5ই আগস্টের পরে এই মব কালচার এত বেশি তীব্র আকার ধারণ করলো কেন? মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এই মব কালচারের নামে। কি করছে প্রশাসন? তাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তারা নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড করতে পারে। গোপালগঞ্জে আপনারা দেখেছেন কি করে আক্রমণ করলো এনসিপির ছেলেদের উপরে। তারপরে তারা রয়েছে, তাহলে পুলিশ প্রশাসন কি করলো? সরকারের বিভিন্ন এজেন্সিগুলো কি করলো? তারা কোথায় আছে, কোন অবস্থায় আছে? আমরা আন্দোলনের সময় সমস্ত মোবাইল টোবাইল ফেলে দিয়ে কোথাও আশ্রয় নিয়েছি, সেইখান থেকে পুলিশ তুলে নিয়ে এসে গ্রেপ্তার করেছে আমাদের নেতাকর্মীদেরকে, আমাদেরকে, এবং অকথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে। তাহলে সেই পুলিশের যোগ্যতা গেল কোথায়? বাঁশঝাড়ের মধ্যে শুয়েছে পুলিশের গ্রেপ্তার থেকে বাঁচার জন্য, সেইখান থেকে ধরে নিয়ে এসছে বিএনপির নেতাকর্মীদেরকে বা আন্দোলনের নেতাকর্মীদেরকে। সচিবালয়ের মধ্যে সবাই ঢুকে পড়ছে, সেখানে ছাত্রলীগের স্লোগান দিচ্ছে। কেন? কারা দায়ী? কেন আগে থেকে প্রশাসন বুঝতে পারেনি যে কোথায় তারা ঘাপটি মেরে আছে, আক্রমণ চালাচ্ছে? এই যে একটা শুরু হয়েছে মব কালচার, মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। ভয় অপরাধ করলে আইনের হাতে তুলে দেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। একটা মব তৈরি করে উচ্ছৃঙ্খল জনতা সংগঠিত হয়ে ইয়ের উপর আক্রমণ করছে, অপরাধীর উপর আক্রমণ করছে। বিনা বিচারে কাউকে তো অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত তো অপরাধী বলা যাবে না, এটা তো আইনের বিধান। আর যদি দেখেন চাক্ষুষ, তাহলে পুলিশকে খবর দেন, না হলে কেউ তাকে গিয়ে ধরে পুলিশের হাতে দেন। মব তৈরি করে তাকে বেদম পিটানো, এটা তো অপরাধের মধ্যে পড়ে। 5ই আগস্টের পরে এই মব কালচার এত বেশি তীব্র আকার ধারণ করলো কেন? এখানে প্রশাসনিক ব্যবস্থা কোথায়? এটা তো আজকে মানুষ জানতে চায়। এটা তো আজকে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এই মব কালচারের নামে। কেউ হয়তো বলে দিল একটা নিরীহ ছেলে, এই ছেলেটা চুরি করেছে, হঠাৎ উচ্ছৃঙ্খল জনতা তার উপর আক্রমণ করে তাকে মেরেই ফেলবে। এটা হচ্ছে, প্রায় জায়গায় হচ্ছে। স্বামী স্ত্রী সন্তান সহ হত্যা করা হচ্ছে, প্রতিদিন বীভৎস হত্যার কাহিনী। তো এইটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ প্রত্যাশা করে না। মানুষ প্রত্যাশা করে শেখ হাসিনার সেই দুঃশাসন, সেই কালাকানুন, সেই ভয়াবহ অবস্থা। সন্তানকে তার মায়ের কাছ থেকে তুলে নিয়ে গেছে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে তুলে নিয়ে গেছে, অদৃশ্য করে দিয়েছে, গুম করেছে। এখন পর্যন্ত কোনো অদৃশ্য নাই। এই সিলেটের কৃতি সন্তান, এই বৃহত্তর সিলেটের ইলিয়াস আলী যে এমপি ছিল, যে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল, যে জাতীয় নেতৃত্বের একজন নেতা, আজকে কোথায়, কোন অবস্থায় আছে? তার কোনো হদিস নাই। তার যে মৃত্যুবার্ষিকী পালন করতে পারবে কি পারবে না, সেটারও কোনো আপনার করা যায় না যে সে বেঁচে আছে না মারা গেছে। এরকম আরও অনেকে এই সিলেট থেকে অনেক তরুণকে গুম করা হয়েছে। তো সেই পরিস্থিতি তো এখন তৈরি হতে পারে না। মানুষ অনেকটা শান্তি স্বস্তি পাচ্ছে, কিন্তু এর মধ্যে সামাজিক অনাচার বাড়ছে কেন? কি করছে প্রশাসন?